गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो देखो ऋतु तो एसছে আমাদের বাড়ি। তো ঋতুকে নিয়ে একটু চলে গেছি। ঋতু মার্কেটিং করবে এখানে আমাদের রামপুরহাটে, তাই চলে এসেছি এখন V2-তে। তো ও V2-তে ওর ছেলের জন্য কিছু জামা কাপড় নেবে, তাই দেখছে। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে অনেক রকমই বাচ্চাদের পোশাক আছে, তো দেখা যাক কোনটা পছন্দ হয় ঋতুর ছেলের জন্য। ঋতু তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদেরকেও আমাদের রামপুরহাটের V2টা চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এখানে ছেলেদের সুন্দর সুন্দর বাচ্চাদের পোশাক মেয়েদের সমস্ত পাওয়া যায়, কিন্তু বড়দের আর ছোটদের একটা ভাগ করে দেওয়া আছে ওপর নিচ। দেখতে থাকো, সঙ্গে থাকো। বুঝতে পারছি না, আবার ঠিক হয়ে গেল। বেরিয়ে গেলাম, এখন চলে গেলাম আমরা টেন্সে। দেখি টেন্সে কী নেওয়া যায়, দেখা যাক। ওখানে কয়েকটা নেওয়া হয়েছে V2-তে, তো এখন চলেছি টেন্সে। টেন্সের কিছু নেওয়ার আছে, পছন্দ করছে ঋতু। তো দেখি কোনটা করছে ওর ছেলে গায়ে ঠিকঠাক। তো দেখো এটা হচ্ছে টেন্স আর এটা হচ্ছে V2। টেন্সেও তাই ছেলেদের মেয়েদের আছে, সব আলাদা আলাদা করা আছে। উপরেরটা ছেলেদের, বাচ্চাদের আছে, নিচে আছে মেয়েদের। আমাদেরকে যতটা পাচ্ছি করে দেখাচ্ছি। টেন্সের কোয়ালিটি খুবই ভালো, জামা কাপড় সব কিছুর, মানে ছিট থেকে দাম থেকে সব কিছুই এখানে কোয়ালিটি খুব ভালো। V2 অতটা ভালো নয়, কিন্তু টেন্সটা খুবই ভালো। তো আজকে আমরা পরপর 2 দিন বেরিয়েছিলাম মার্কেটিংয়ে, তোমাদেরকে 2 দিনের মার্কেটিংটাই আমরা শেয়ার করছি। একদিন মার্কেটিং করতে বেরিয়ে খুব একটা বেশি ভিডিও করা হয়নি, তবে আমার ননদের বাড়ি গিয়েছিলাম মার্কেটিং করে, তো ওটাই তোমাদেরকে শেয়ার করব। ওখানে গিয়ে একটু ননদের বাড়িতে একটু গিয়ে সবাই মিলে একটু গান বাজনা হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এখানে যাই হোক কিছু কেনাকাটা করে করা হলো, আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে। ওরা একটু বলছে ফুচকা খাবে, তো এই দেখো ওরা একটু এই যে একটা ছেলেদের স্ট্যাচু আছে, ওর সঙ্গেই একটা সেলফি তুললো, ভিডিও করলো। তো ওরা একটু ফুচকা খাচ্ছে বাইরে এসে। তো এটা হচ্ছে প্রথম দিনকার মার্কেটিং। এখন ফুচকা খেয়েই আমরা বাড়ি চলে যাবো। আর এই তোমাদেরকে প্রথম দিনের সঙ্গে দ্বিতীয় দিনের বেড়াতে যাওয়াটাও আমি শেয়ার করেছি একসাথে, 2টো দিনের। দ্বিতীয় দিনেও আমরা একটু মার্কেটিং করেছিলাম দোকানে, সেটা আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু দ্বিতীয় দিনেরটা কিন্তু আমার ননদের বাড়ি গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা একটু গান বাজনা করেছি, ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ঋতুও গান করেছে, ঋতুর ছেলে গান করেছিল, মনে হয় ঋতুর ছেলের গানের ভিডিওটা আমি করতে পারিনি। আর আমার কাকা শ্বশুরের মেয়ে, তার নাতনিও গান করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এখন তো এরা ফুচকা খাচ্ছে জমিয়ে, যেমন ফুচকা আমাদের রামপুরহাটের, আর ঋতুর ছেলে খুব ভালো লেগেছে আমাদের রামপুরহাটের ফুচকা। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। এই দেখো আমরা মার্কেটিং করে এখন ননদের বাড়ি চলে এসেছি, ননদের সঙ্গে একটু দেখা করতে ঋতুকে নিয়ে। ঋতু তো আসেনি, তো এখানে ওরা বাচ্চারা একটু খেলাধুলা করছে, ওরা 3জন মিলে একটু গান বাজনাও হলো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। এটা আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়ি। আমি কেন তো
ঋতুর গান তো হলো, এবার আমার ননদের মেয়ে একটু গান করবে। তোমরা দেখো, দেখতে থাকো, শুনতে থাকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে বলো কেমন হয়েছে। বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা, হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা, জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা, শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশ যখন কীর্তি পথে মন খারাপের সুর, আকাশ তখন নীরব চিঠি পাঠাই বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, দেখ নামগুলো ভীষণই ছোঁয়াছে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। তোমার এমনি আশা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছ যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মন কেমনের কথা, চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। ও কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা, হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা, জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা, শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়ে দেখাই অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠাই বহুদূর বহুদূর। তো এখন ননদের মেয়ের বাড়ি থেকে চলে এসেছি আমরা একটু পান্তশালা ক্যাফেতে। এখানে ঋতুর ছেলে একটু পিৎজা খাবে, তাই পিৎজার অর্ডার দিয়েছি। তো আমরা বসে আছি পিৎজাটা দিয়ে, এই জন্য পিৎজাটা অর্ডার দিয়েছি। আমি নাম্বার 1 খুব একটা মার্কেটিং করিনি, দুটো কয়েকটা ব্যাগ ফ্যাগ কিনেছি, আমি দুটো ব্যাগ কিনেছি। তো এই দেখো পিৎজা চলে এসছে। এখন আমরা খুব বড় পিৎজা নিয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাড়িতে গিয়ে খেতে হবে। তাই ছোট্ট একটা পিৎজায় অর্ডার দিয়েছি। এই পিৎজাটার দাম নিয়েছে 290 টাকা, ছোট সাইজের মিনি পিৎজা। এটা চিকেন পিৎজা, সুন্দর
খেতে। তো দেখি আমরা খেয়ে নিই। আর 2টো কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা 4 জনেই আছি, 4টে পিস করে দিয়েছে। আমরা খেয়ে এখন অনেক প্রায় 9টা বাজে ঘড়িতে। তো বাড়িতে খেতে পারবো না বলে বেশি কিছু অর্ডার দিইনি আর। এখন আমরা পিৎজা খেয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। সত্যি পিৎজাটা খুব সুন্দর ছিল খেতে। আমরা পিৎজা খেতে মনে হলে মাঝে মধ্যে এখানেই চলে আসি, এই পান্থশালা ক্যাফেতে, এখানে এসে খাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো ওরা একটা প্লেটও দেয়নি, এখানে দিয়েছিল। তো আমরা পরে একটা প্লেট ওদেরকে বলেছিলাম, তো দিয়ে দিয়েছিল, কারণ খুবই গরম ছিল পিৎজাটা, বাচ্চারা হাতে নিয়ে খেতে পারছিল না। তো পরে ওরা, তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, মার্কেটিংয়ে ননদের বাড়িতে গান বাজনার, একটু কমেন্ট করে বলবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখতো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।